কি করেছো করালি করালি করালি? মানুষকে কেন এনেছো আমাদের আস্তানায়? রাজামশাই, শুধু সৌদামিনী বড় ভালো মেয়ে। তার মানে ভূত দাদু আমাকে এই গোল দাগটার মধ্যে এটা রাখতে বলছেন। রাজামশাই, সৌদামিনী নিজে আঁচল দিয়ে মাছ ধরেছে, সেই মাছ রেঁধে নিয়ে এসেছে। মাছ কিসের করালি? বড় ভালো মেয়ে, প্রাণে বড্ড মায়া। আমার অবস্থা দেখে তো, সেটা দেখেই আপনার জন্য মাছ রেঁধে নিয়ে চলে এসেছে আর কি। মানে ওর যখন এলেম আর কি, চুনোপুটি। বলো কি বলো কি বলো কি? একেবারে চুনো মাছ চুনো মাছ চুনো মাছ। ভাবতেই পারছি না কেউ রান্না করে এনেছে আমাদের জন্য জন্য জন্য। চুনো মাছ চুনো মাছ চুনো মাছ। আক্রমণ! রাজামশাই, আপনি খাচ্ছেন? আপনি আমার প্রণাম নেবেন। রাজামশাই, আপনি একবার ভূত দাদুকে অনুমতি দিন নে, যাতে ভূত দাদু আমার সাথে দেখা করেন, কারণ আমি ভূত দাদুকে প্রণাম করব। দিলাম অনুমতি অনুমতি অনুমতি। করালি করালি ওকে দেখা দাও তুমি, বড় ভালো মেয়ে। তবে এখানে নয়, বাড়ি ফিরে গিয়ে দেখা দিও তুমি। দেখা দিও দেখা দিও দেখা দিও। যাকে রাজামশাই। কি হলো? অনুমতি দিলেন রাজামশাই? সত্যি সত্যি আপনি আমাকে দেখা দেবেন ভূত দাদু? হ্যাঁ রে, পাবি রে পাবি, নিশ্চয়ই দেখতে পাবি। ভূত দাদু, আপনি কোথায় আছেন? তার মানে কি আপনি বাড়িতে গিয়ে আমাকে দেখা দেবেন? আসছি রাজামশাই। সাবধানে বাড়ি ফিরো ভালো মেয়ে ভালো মেয়ে, সাবধানে বাড়ি ফিরো বাড়ি ফিরো বাড়ি ফিরো।
আমাকে দেখা দিননি? ছোট, এই ছোট, এই যে মেসি, এই দেখো নিয়েছি, এই বেল পাতা, ঠিক আছে ঠিক আছে, দেখি। ও মানে বলছি ছোট, ওঝা বাবাজি এখনো এলো না কেন বলতো? তাই তো মেসি, এতক্ষণে তো চলে আসার কথা, কি হলো বলো দেখিনি? আমি অন্য কথা ভাবছি বাবা। দেখো, সকলের চোখে ফাঁকি দিয়ে আমরা অনেক কষ্টে সবকিছু চোখাচাঁদি করলাম ভূত তাড়াবো বলে। এখন যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো চোখ আর হবে না, ভূত তাড়ানো হবে না। কি হবে বলো দেখিনি? আরে ছোট, তোর এই অলক্ষণে মুখে একটু ভালো কথা আসেনি? হ্যাঁ, চুপ কর। কই ওই তো এসে গেছে। কই সব আসেন বাবাজি। ওই সব আসেন। পেন নাম বাবাজি, পেন নাম। বাবাজি বলছিলাম কি, আমার ছেলে বাবুসো না, ওর আরেক নাম হলো শঙ্কর। হ্যাঁ বাবাজি, তাই বলছিলাম কি শঙ্কর করে না বেশি ডাকবেন নে, আমার ছেলেটা তো বোকা, বুঝতে না পেরে এখানে স্বয়ং চলে আসবে, তাহলে হয়েছে। বলছি বাবাজি, ওই শঙ্করকে বেশি ডাকাডাকির দরকার নেই। হ্যাঁ ও মারে, বলছি বাবাজি এখন না বাড়ির সকলে ঘুমোচ্ছে, আর এই সুযোগে কাজ সেরে ফেলতে হবে। জিনিসপত্র গোছানো আছে সব? দেখুন সব, এই তো দেখুন নে, সব গুছিয়ে রেখেছি। দেখুন, এই যে লেবু, বেলপাতা, জবা ফুল, তারপর ওই 7 গোয়ালের মাটি, ওই যে দিঘির জল, সিঁদুর, তেল, সব জোগাড় করে রেখেছি বাবা। হ্যাঁ সব আছে। রেঞ্চি বাবা, চট করে চোখের আগুন ধরা, আর জরুরি ভূত পাকড়াও করার মন্ত্র আর কার্যবিধি মনে করে নে। জি আজ্ঞে বাবা। আসেন। এখানে বসুন, এই যে বসুন। আসেন। এই যে বাবাজি, রে ছোট পেতে দে এখানে। এই যে বসুন বাবাজি, আসেন। রেঞ্চি বাবা, তাড়াতাড়ি কর। রেঞ্চি আগুন জ্বালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাবা আগুন জ্বলছে না, হয়তো চোখ জ্বালা করছে। ও মারে, তুই ছোট দেখেছিস? কি এত ধোয়া কেন? নিশ্চয় আজ ভূতের প্রকোপ বেড়েছে।
দাদু, এটা একেবারে স্বপ্নের মতো। আমি স্বপ্ন দেখছি না তো? চিমটি কেটে দেখ না। ভূত দাদু, আপনি আমাকে সাহায্য না করলে তো দাদুর সমস্ত সম্পত্তি বিক্রি হয়ে যেত। আপনি আমাকে আশীর্বাদ করুন ভূত দাদু, আমি যেন দাদুর বিক্রি হওয়া পুকুর জমি ফিরিয়ে আনতে পারি। পারবি মা, তুই নিশ্চয়ই পারবি। ভূত দাদু, আপনি তো একেবারে মানুষের মতো। কিন্তু আপনি আমাদের মধ্যে থাকেন না কেন? এই দেখো, থাকি তো, মানুষের মধ্যেই তো থাকি। হ্যাঁ শুধু মা, এই যে আমি তোকে দেখা দিলাম, তুই আমাকে দেখতে পেলি, কাউকে বলিস না কিন্তু। হ্যাঁ এই মরেছে মিষ্টি গো, আসতে বলতে বলো। ও মারে বাবা, বাবা বলছি ওই দোহাইটা একটু আসতে লাগান, বাড়ির কেউ উঠে পড়লে না যজ্ঞ একেবারে গেল। তোমরা দুজনে আগুনের দিকে পা তুলে দাঁড়াও। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি। তাড়াতাড়ি। ও মারে ছোট, পাটা সামনে রাখ, যদি আগুনের মধ্যে পড়ে না ঝলসে যাবে। শঙ্করের দোহাই, শঙ্করের দোহাই। মানে বাবা আস্তে আস্তে চেঁচামেচি করলে লোকজন সব জড়ো হয়ে যাবে, লোকজন জড়ো হয়ে গেলে আর যোগ্য হবে না। শঙ্করের দোহাই। শাস্তিও মানে অন্ত খান্ত জন্ত ভূতেরা এই যে বসে মঞ্চে রাতে ঘর কিংবা উঠানেতে, আজ সব বাধা হবে পঞ্চার হারিতে। শঙ্করের দোহাই, শঙ্করের দোহাই, শঙ্করের দোহাই। ভূত দাদু, আমি এই মুহূর্তে তরঙ্গে রাখতার পয়সা পাচ্ছিনি, তাই আঁচলে বেঁধে রেখেছি। আপনি মোহরটা নিয়ে নিন নে ভূত দাদু, আপনাকে পরে আমি বাকি মোহরগুলো দিয়ে দেবো।